আর সীতা ভরসে তুমি নাই, কানে পাচ্ছ না, হাতে চুরি নাই, পিছনে বেনারসি শাড়ি নাই, তোর কি বিয়ের সাথে কিছু হয়নি? আজ আমার বিয়ে হয়েছে, আজ ভাগ্যের কি করেছি, আজ বাসর ঘরে আজ আমি সীতা আমার মনে দুঃখের কষ্টে আমার মনে দুঃখের কষ্টের কথা শোনো মা।
তার ভাই। আমি তোমার সব খুলে দিয়েছি, আজ হয়তো আমার সীতার শুধু হাত উৎসাহটা ফিরিয়ে দাও, আর না হলে তোমার হাতে যাচ্ছে ত্রিশূল, সেই ত্রিশূলের আঘাতে আমার স্বামীর মতো আমাকেও মেরে ফেলে দাও। না, আজ তুই চুপ করে থাক। আজ যখন আমার কাছে তুই চলে এসেছিস, আজ তোর কোনো ভয় নেই, আজ তোর কোনো চিন্তা নেই। কিন্তু দাঁড়া, তোর স্বামীকে আমি ভালো করার জন্য আমি আমার ঠাকুরের কাছে আগে যাই। তার ওই মেয়ের জন্য অনেক নাম, অনেক হচ্ছে সেই বুক ফুলিয়ে কথা বলে। তুই একটু দাঁড়া, আমি আগে আমার ঠাকুরের সাথে কথা বলবো। কোথায় ঠাকুর? আজ আপনার আমার আমি প্রাণ ভরে আশীর্বাদ করি পার্বতী, তুমি কি মা উষার দুঃখের কথা শুনেছো? বলি ঠাকুর, আজ আমি উষার কথা শুনেছি, কিন্তু সে উষার আপনার মেয়ে পদ্মা উষা সে কি করেছে জানেন? কি এমন কি করেছে আমার মেয়ে পদ্মা? আপনার মেয়ে পদ্মা মনুষা নাকি দুধে ধোয়া তুলসী পাতা। আপনার মেয়ে পদ্মা কিছু করতে গেলে আপনি আমায় বলেন আমি সৎ মা, তাই আমি দু চোখে তাকে দেখতে পারি না, তাকে মারধর করি। আর সে একটা একটা করে এই দেব সমাজে নালিশ দিয়ে এসেছে তার স্বামীকে পদ্মা মনুষার নাচ দিয়ে নাকি দংশন করি। তাই বলেন, আমি জানি তুমি আমার পদ্মাকে দেখতে পারো না, তাই তাকে আমি ময়নাপুরে রেখে এসেছি। আজ এই কথা বলেছে? বলি ঠাকুর, আজ সে এসে আমাকে এই নালিশ জানিয়েছে, তাই আপনার মেয়ে পদ্মা দেবী কোথায় আছে এই দেব সমাজে হাজির করে। ঠিক আছে, আমি তাকে ডেকে দিচ্ছি, কিন্তু যদি না হয় তাহলে পার্বতী তখন কি হবে? তখন আমি এই দেব সমাজ থেকে চলে যাব। সে তো একটাই কাহিনী পেয়েছে, আমি দেব সমাজে থাকবো না। তো কি করবো? আপনার এই মেয়ে করতে করতে তুমি 4টি ছেলে মা হলে, কবে বললে যে আমি দেব সমাজে থাকবো? বলি ঠাকুর, আজ আমার 4টি সন্তান, কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী। আজ মনসাকে দিয়ে আমার 5টা, তাই আমার 4টি সন্তানের তো এখানে নালিশ আসে না। তাই আমি যেভাবে হোক পদ্মাকে আমি দেব সমাজে দিয়ে আনার ব্যবস্থা করছি। ঠিক আছে ঠাকুর, তুমি কিন্তু পদ্মাকে কিছু বলতে পারবে না। না। আমি কেন কিছু বলতে যাব? আপনি বিচারক, আপনি বিচার করবেন, আমি দেখবো। ঠিক আছে, আমি বিচার করব আমার মেয়ের, তুমি দেখবে। ঠিক আছে ঠাকুর, তাহলে টাকা ব্যবস্থা করো। আচ্ছা তুমি যাও, মা উষাকে নিয়ে বসো, আমি দেখছি। ঠিক আছে। কোথায় রে নরেশ? নারায়ণ নারায়ণ মামা। এদিকে একটা ভাইকে আশীর্বাদ করি। এই মুহূর্তে তোকে ময়নাপুরে যেতে হবে। বলি মামা, ওই পদ্মা দিদির কাছে আমি যাব না। কেন? ওই পদ্মা দিদির ওই ঘুষ সাথে গেলে খালি ঘুষ ঘুষ করে। শোন, পদ্মাকে ছলে বলে কৌশলে তোকে দেব সমাজে আনতে হবে। কেন না? আজ একটি মেয়ে তার বিচার নিয়ে এসেছে দেব সমাজে। তাই পদ্মা যদি না আসতে চাই, ছলে বলে কৌশলে তুই এমন করে বেঁধে নিয়ে আসবি যেন পদ্মা মানে কিছুই না বুঝতে পারে। ঠিক আছে মামা, আজ তুমি যখন বলছো যে আমার দিদিকে ছলে বলে কৌশলে এই দেব সঙ্গে হাজির করতে হবে, আমি তাই করবো মামা। এলে মানে যদি না আসতে চায় তাহলে আমি এটা দিয়ে বাইন্ধে নিয়ে আমি জানি পদ্মা আসবে না, যে কোনো ছলনা করবে, তাই তার সোনার হস্তে এই নুহাত শিকড় পরে টানতে টানতে চোখ দেব সমাজ আনতে হবে। আমি তাই করবো মামা। নমস্কার। তাহলে যা ভাই, চলে গেলাম। বাবা যাচ্ছে। এবার তো ঠিক
যেখানে আমার দিদি থাকে আমি দিদিকে ডেকে দেখি। ওরে পদ্মা দিদি, পদ্মা দিদি রে। কি বাবা, হঠাৎ করে নারদ দাদার কণ্ঠ শুনতে পাচ্ছি। আজ নারদ দাদা যে ময়নাপুরে আসতে ভয় করে, সে সরাসরি আজ ময়নাপুরে চলে এসেছে। আমি কিছুই বুঝতে পারছি না আজ কি এমন তার মনের কথা আছে যে ময়নাপুরে সরাসরি আজ আমার কাছে চলে এসেছে। কোথায় নারদ দাদা? বলি দিদি নমস্কার। নমস্কার তোমার। হঠাৎ করে তুমি ময়নাপুরে এসে পদ্মা দিদি পদ্মা দিদি বলে ডাকছো, এমন কি হয়েছে নারদ দাদা? বলি দেখো দিদি, মামা খালি একটু মানে ভিতরে খালি পাক্কা বদমাই, এর কাজই মিথ্যে কথা বলার, মানুষের সাথে মানুষের গণ্ডগোল লাগা। শুনো দিদি, আমি পাক্কা মনসা, আর যদি আমার বাবার কিছু হয়ে থাকে আমি ধ্যান যুগে সব জানতে পারবো। তাই বলি নারদ, আজ আমার কাছে কোনো ছলনা না করে এখান থেকে চলে যা, না তো আমার রুম কুটি না সব ছেড়ে দিই। শুনো দিদি, আমি মিথ্যে কথা বলি না।